দাদাই, তোমাদের এই মিষ্টির বিজনেসটা কিন্তু বাড়িতে একটা কনস্ট্যান্ট ঝামেলার কারণ হয়ে উঠেছে। আমার মনে হয় তোমরা দোকানগুলো সেল অফ করে দাও। এই ধরনের ব্যবসা আজকাল চলে? লোকেরা তো হেলথ কনসিয়াস হয়ে উঠেছে। মিষ্টি খায় কেউ আজকাল? দাদু, আমি একটা কথা বলবো, মানে তোমরা সবাই যদি কিছু মনে না করো। মিষ্টি ছাড়া তো কোনো পালা পার্বণ হয় না, কোনো উৎসব হয় না, কোনো পুজোও হয় না, বলো? আচ্ছা, যে সমস্ত মিষ্টি আমরা রোজ খেতে পাই না, সেসব মিষ্টি তো আমাদের সবার খেতে ইচ্ছা করে। সেরকমই একটা মিষ্টি, ধরো মনোহরা। আমরা যদি দোকানে মনোহরা তৈরি করি, তাই তো লোক ছুটে ছুটে আসবে কেনার জন্য। দাদাই, তুমি এই মেয়েটার স্টুপিড সাজেশনসগুলো নিও না প্লিজ। আর আমি রিকোয়েস্ট করছি, এই মেয়েটাকে অ্যাটলিস্ট বিজনেসের থেকে একটু দূরে রেখো, কারণ এরপর কিন্তু বাড়িতে একটা বিরাট যুদ্ধ হবে। দাদু, আমি স্টুপিডের মতো কথা বললাম, আর তোমার রাগী নাতি কি বললো? বললো দোকানগুলো সব বিক্রি করে দেওয়ার জন্য। সেটা স্টুপিডের মতো কথা? না না, বলছিলাম আর কি। ও ঠাম্মা, বলছি কি জল খাবার কি হবে বলো? এসো, চলো 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 চলো। কথাটা মন্দ বলেনি রে। ওর বুদ্ধিটা নেওয়া যেতে পারে, ওকেই কাজে লাগাতে হবে। হ্যাঁ, মিঠাইকে আমাদের মিষ্টির দোকানের ব্যবসায় কাজে লাগাতে হবে। বুদ্ধিটা একেবারে ওর পাকা, বিশেষ করে ব্যবসায়ী বুদ্ধিটা। পথে ঘাটে মিষ্টি বিক্রি করতে তো লোকের পছন্দ অপছন্দটা খুব ভালো করে জানি। সবটা শুনলে তো বিষমশাই। তুমি বলো না, আমি কি ইচ্ছে করে দোকানের সেল কমিয়েছি? আমি তো আপ্রাণ চেষ্টা করি। উনি কি করে? না বিজনেসের কোনো আইডিয়া দেন, না নিজে থেকে কিছু বলেন। সবসময় আমার ঘাড়ে বন্দুক রেখে কেন চলবেন উনি? সোম সোম সোম, ঠান্ডা ও সোম। কি বলি বলো তো, আমার না তোমার জন্য খুব খারাপ লাগে, বিশ্বাস করো। দেখো, বড়দা এরকমই সেলফিশ আর রাগী। কিন্তু বাবা ইদানিং তোমার হয়ে কিন্তু জোর গলায় কোনো রকম কোনো কথা বলে। বাবা কিন্তু ভেতরে ভেতরে পাল্টে যাচ্ছেন। শোন, এমন কথা কেন বলছো বিষমশাই? কেন বলছি, তুমি যখন বেরিয়ে এলে, তোমার দাদাই কি সিদ্ধান্ত নিয়েছেন জানো? মিঠাইকে বিজনেসে পাঠাবে। মিঠাইয়ের কাছে নাকি নতুন নতুন অনেক আইডিয়া আছে। তুমি কিন্তু এটা মেনে নিও না। আসুন, দাদা এই কথা বললো? আমি যে বলে এলাম যা হয়েছে ক্ষতিপূরণ আমি করব, দাদাই সেটা মনে পড়লো না? এটা তো আমারও প্রশ্ন। হ্যাঁ, তুমি তো বললে যা ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণ তুমি করবে, তারপরেও কিন্তু তোমার দাদাই। আমার কি মনে হয় জানো সোম, সিদ্ধেশ্বর মোদকের মিষ্টির দোকানের বিজনেস তুমি ছেড়ে দাও। এমনিতেও তোমাকে
কর্মচারীর মতো ট্রিটমেন্ট করেন বড়বাবু। তার উপরে তোমার দাদাই চাইছেন তোমার মাথার উপরে কাউকে বসাতে, আর সেটা যদি মিঠাই হয় তো। না 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 পিসেমশাই, দাদাই এ কাজ কখনো করবে না। না হলেই ভালো, আমি তো সেটাই চাই। না, আমার মনে হচ্ছে তোমার মাথার উপর উনি কাউকে বসাতে চান। দেখো, মেবি আমি ভুল হতেও পারি, কিন্তু আমি আসার সময় শুনলাম যে এরকমই কোনো একটা সিদ্ধান্ত উনি নিতে চলেছে। তবে হ্যাঁ, একটা কথা আমি তোমাকে বলি, যদি কখনো মনে হয় যে তুমি এখান থেকে মুক্তি চাও, আমাকে বলো, শোন, আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাবো। পিসেমশাই, তোমার কথা ভুল হচ্ছে। দাদাই আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। মানুষের মন বদলাতে বেশিক্ষণ সময় লাগে না। মিঠাইকে যে তোমার দাদাই অতিরিক্ত ভালোবাসে এটা তো ঠিক, সেটা তুমিও জানো, আমিও জানি, বাড়ির সবাই জানে। কিন্তু এটা যদি ঘটে তাহলে তুমি কিন্তু প্রতিবাদ করবে, কথা দাও আমাকে। কই গো, একবার এদিকে এসো, দেখো কে এসেছে। নন্দার রাতুল। আরে বাবা, নতুন জামাই বাবু, দাঁড়াও, আমি পিসিকে ডাকছি। ও পিসি, তুমি এখন কাজ ছাড়ো। আরে ছাড়ো, তুমি চলো আগে। দাঁড়া, আসতে। ওই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। তুমি এদিকে এসো। কাল নাকি বাড়ি ফেরার পথে অনেক কিছু ঘটে গেছে। নন্দা, ওসব কথা বাদ দে তো। উফ, রাতুল চা খাবে তো? তুমিও নিশ্চয়ই চা খাবে, বসো, আমি চা বসাচ্ছি। মিঠাই, যা নিপাকে ডেকে নিয়ে আয়। এক্ষুনি ডাকছি। ওই নিপা দিদি, এসো। এই তো চলে এসেছে, দেখো নতুন জামা পরে এসেছে। আসুন আসুন ম্যাডাম, আপনার হ্যান্ডসাম বরকে নিয়ে চলে এসেছি। এদিকে আয়। মা, জানো তো কাল থেকে রাতুলের কি মন খারাপ। বারবার বলছে নিপা খুব আপসেট আছে, একবার ফোন করো না বৌদি। আমি তো ভাবছি বিয়ের আগেই এই, বিয়ের পরে যে কি হবে। ওভাবে বলছিস কেন নন্দা? আমাদের নিপা রানী বিয়ের পর একেবারে রানী হয়ে থাকবে। শোনো পিপি, তোমার এই আদরের মহারানীকে বলো এরপর থেকে ও সমস্ত আবদার যেন ওর বরের কাছে করে, এই ছোটদার কাছে নয়। সন্দীপ, আবদারগুলো কি আমরাও একটু শুনি? হ্যাঁ, ওনার ইচ্ছে হয়েছে উনি ফিল্ম দেখবেন, উনি দেখবেন মানে অন্য সবাই দেখবেন। খরচাটা একটু ভাবো পিসু, সঙ্গে পপকর্ন আছে, স্যান্ডউইচ আছে, কোল্ড ড্রিঙ্ক আছে। কি 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 তুই এত কিপটে কবে থেকে হয়ে গেলি? না 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 না, ব্যাপারটা কিপটেন নয়, অ্যামাউন্টটা একটু ভাবতে হবে তো। তাই আমি বলছিলাম রাতুল যদি নিপাকে সিনেমা দেখাতে নিয়ে যায় তাহলে সব দিক রক্ষা হয়। একটু বোঝছি। ব্যাপারটা একটু বোঝ। এবার আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কালকে সিটের গান শোনার পর থেকে মিঠাই সবকিছু একটু বেশি বুঝছে, তাই না রে শ্রী? আচ্ছা বলো, কাল সিট কি ফাটাফাটি গান গেয়েছে? তোরা তো সবটা মিস করে গেলি, মানে ভালো করে দেখতে পেলি না। ভিডিও কলে তো ওরমভাবে দেখাই যায় না। হ্যাঁ রে দিদিয়া, তুই ঠিকই বলেছিস, আমরা তো সেভাবে। তুই যেটা ভাবছিস ব্যাপারটা কিন্তু সেরকম নেই। দাদা ভাই বাড়ি ফেরার পর থেকেই আবার নিজের আগের ফর্মে ফিরে এসেছে। আচ্ছা, এখন এসব কথা থাক না। ও পিসি, শোনো, তুমি একটা কাজ করো, বুঝলে তো? দাদুর রাগে নাতিকে বলো দাদুকে বলে যেন নিপা দিদি আর নতুন জামাইবাবুর বেরোনোর ব্যবস্থাটা করে দেয়। এটা পারলে একমাত্র উচ্ছে বাবুই পারবে। আচ্ছা শ্রী, এক্স্যাক্টলি কি হয়েছে? সিট বাড়ি ফিরে এসে কি করেছে? মিঠাইয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তো? আনসার মি শ্রী। বৌদি, জানো তো আমার এটাই ভয় ছিল, আমি বুঝতে পারছি না। আমি আরে আপনারা সকলে এখানে? রাতুল,
কংগ্রাচুলেশনস, শুনলাম তোমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। বিয়েটা তাহলে হচ্ছে? ইয়া, থ্যাঙ্কস টু মিঠাই। ওর কথাতেই সবটা হলো, ওর কথাতেই মা রাজি হয়েছে। সো এ মা, আমি কি করলাম গো নতুন জামাইবাবু? হে দিদিমণি এত ভালো মনের মানুষ যে। এক্সকিউজ মি, আমাদের বেরোতে হবে। ও পিসি, বলো না দাদুর সাথে কথা বলতে, বেরিয়ে যাচ্ছে তো। হ্যাঁ টেস্ট চল, লেট হয়ে যাচ্ছে। বাই এভরিওয়ান। যা, চলে গেল তো। এবার কি হবে? এবার দাদুর কাছে গিয়ে নতুন জামাইবাবু আর নিপা দিদি সিনেমা দেখার কথাটা কে বলবে? আমি বলছিলাম কি অপা, আমি একবার চেষ্টা করে দেখবো। বিশু, ঠিক বলেছো, তুমি চলে যাও, ভালোই হবে। তুমি দাদুর ঘরে যাও, গিয়ে কথা বলো, ওখানে সবাই আছে। হ্যাঁ মিঠাই ঠিকই বলছো, তুমি যাও আর ছোট বৌদিকে আসতে বলো। ঠিক আছে। রাতুল, কখন থেকে দাঁড়িয়ে আছো দেখছি? হ্যাঁ, জামাই আদর করতে হবে। কি রে স্যান্ডি, জামাই আদর কর। এই নন্দা, তুই আয় আমার সাথে। আর বলিস না, আজ থেকে আবার লক্ষ্মীর মা কাজ ছেড়ে দিয়েছে। রাতুল, চলো এসো, তোমার একটু জামাই আদর করি। চলো বসো বসো বসো। থ্যাংক ইউ। মা, ও মা, বলছি কি হয়েছে গো, সবাই এত সিরিয়াস কেন? কিছু না, বাদ দে না। আচ্ছা কি খাবে বলো? হট কফি, আইস টি, কোল্ড কফি? না 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 না, আমি কিছু খাবো না, আমি খেয়েছি। আমি তো আসলে মিঠাইকে পার্সোনালি থ্যাঙ্কস দিতে এলাম। মানে ওই আমাকে বললো আসতে। ওর কথা শুনে মা এতটা ইমপ্রেস যে অনবরত বলেই চলেছে যে মিঠাইয়ের মতো মেয়ে হয় না। বলছি কি, তুমি নতুন জামাইবাবুকে নিয়ে ছাদে যাও, আর আমি নিপা দিদিকে নিয়ে ছাদে চলে যাচ্ছি। ওদের দুজনের একসাথে কথা বলাটা খুব দরকার। দেখো দাদু সিনেমা দেখতে বেরোতে দেবে কিনা সেটা তো আমরা এখনো জানি না। মিঠাই, তোমার তো এইসব বুদ্ধি বেশ পাকা। তা তুমি তোমার উচ্ছে বাবুকে একটু ম্যানেজ করতে পারছো না? কি করব বলো, আমি হলাম মিঠাই আর দাদুর আগে নাতিকে উচ্ছে বাবু, একজন মিষ্টি আর একজন তেতো। আর তাছাড়া উচ্ছে বাবু তো এই বিয়েটা মেনেও নেয়নি, তাহলে আমি ম্যানেজটা করবো কি করে বলো? যাকি, যা হওয়ার হয়েছে, আমার ব্যাপারে এখন ভাবতে হবে না। তোকে যেটা বললাম তুই সেটা করো। রাতুল, বলছি এই মহিলা মহল ছেড়ে একটু আমার সঙ্গে ওপরে চলো তো। তুমি তো সারাক্ষণ শুধু হবু বউ, হবু শালি এদের নিয়েই আছো। এই হবু শালাটাকেও তো একটু দেখতে হবে। হ্যাঁ, চলো চলো। এই কি করছিস কি? ওরা একটু কথা বলছিল এখানে। না, এখন ওদের অত কথা বলতে হবে না। চলো রাতুল। আচ্ছা আচ্ছা, মানে আরে চলো চলো, কি প্ল্যান কি? সেইটা বলার জন্যই তো যাচ্ছি। চলো চলো। ওর বাবা, সিনেমা যা দেখতে যাওয়া হবে না সেটা আমি ভালোই বুঝে গেছি। এই শ্রী, চল তো তোর ল্যাপটপে আমি একটা ভালো মুভি দেখবো, চল। আমি নেই, আমার অনেক অ্যাসাইনমেন্ট পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। মুভি দেখার একদম টাইম হবে না। তুই এখানে আয়, বিয়ের আগে একটু কাজকর্ম শিখে নে বরং, তাহলে আমাদের শাশুড়ি মা একটু খুশি হবে। আয়। সর্বনাশ নন্দা, তোর শরীর ঠিক আছে তো? তুই কাকে কাজকর্ম শিখতে বলছিস? নিপাকে? তার থেকে বরঞ্চ রাতুলকে কাজকর্ম শেখা। বিয়ের পরে ওই সংসারটা করবে। নিপা দিদি শোনো না, বলছি কি, আমার সাথে তুমি উপরে চলো, আমার এমনি তো অনেক কাজ আছে, তুমি পাশে দাঁড়িয়ে দেখবে, তাতেই হবে। চলো 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 চলো। পিপি, হ্যাঁ শোনো না। কি কি হয়েছে জানো? কাল রাতে মিঠাইকে দেখে মনে হলো ও বোধহয় সিদ্ধার্থকে ভালোবাসতে আরম্ভ করেছে। আমি জানতাম মিঠাই সিদ্ধার্থকে ভালোবাসবে, এটা খুব স্বাভাবিক শ্রী। সিদ্ধার্থ মিঠাইকে কবে ভালোবাসবে এটাই হচ্ছে দেখার। কিন্তু যতদিন ওই ট্যাশ বড়ি যতদিন ওই সিদ্ধার্থকে টেনে টেনে ঘুরে বেড়াবে, ততদিন সিদ্ধার্থ বুঝতে পারবে না মিঠাইয়ের মূল্য। আমি তোকে বলে দিলাম, আর কিছুদিন বাদে ওই ট্যাশ বড়ির আধুনিক মা এসে উপস্থিত হবে, ব্যাস, তারপরে সব হয়ে গেল। মা আস্তে আস্তে, কি যে এত বলো না তুমি, চুপ করো। আসলে জানো তো, মিঠাইয়ের না একটা নিজের পরিচয়ের খুব দরকার। মিঠাইয়ের গুণগুলো সিদ্ধার্থর চোখে পড়ছে না। আর আমাদেরকে সেটাই চেষ্টা করে যেতে হবে বারবার, বুঝলে? ও মা, কত বুদ্ধি হয়েছে।
আচ্ছা মিঠাই কোনো একটা প্ল্যান করছে তাই না স্যান্ডি? মনে তো হচ্ছে, আমাকে কানে কানে বললো নতুন জামাইবাবুকে উপরের ছাদে নিয়ে এসো। এসো তো। এই তো নতুন জামাইবাবু। দেখো নিপা দিদি তোমার জন্য কিন্তু খুব কান্নাকাটি করছিল, এখন একটু কথা বলে নাও তো। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম এখানে একটা সমুদ্র না তৈরি হয়ে যায়। ছোটদা, মিঠাই, আমি যদি আগে জানতাম তুমি আমাকে এখানে নিয়ে আসবে তাহলে কিন্তু আমি মোটেই আসতাম না। ওরে বাবা রে বাবা রে বাবা, পেটে খিদে মুখে লাজ, দিব্যি তো এনজয় করছিস রে। রাতুল কথা বলো, মিঠাই চলো, আমাদের দায়িত্ব শেষ। হ্যাঁ দেখো আমার বাসি জামা কাপড় সব পরে আছে, সেগুলো সব কাচতে হবে। মাসি তো নেই, আমি আসি। হ্যাঁ চলো চলো চলো। তুমি আমার জন্য কান্নাকাটি করছিলে কেন? মিঠাই একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। না কিন্তু আমার তো শুনতে বেশ ভালো লাগলো, মানে আমার জন্য কেউ কান্নাকাটি করছে এটা শুনেও বেশ স্পেশাল ফিল হয়। ধ্যাত, জানো তো নিপা, আসলে দাদাই পছন্দ করে না বলে আমি সেরকম তোমাকে কোথাও নিয়ে যাইনি, কিন্তু বিশ্বাস করো আমারও খুব ইচ্ছে করে তোমাকে নিয়ে কোথাও বেড়াতে যাই। আচ্ছা একটা কথা বলো, মানে তোমার কি পছন্দ? পাহাড়, সমুদ্র, জঙ্গল, ওরি লাইক? যেখানে অনেক শপিং মল রয়েছে। আমার না শপিং করতে খুব ভালো লাগে। নেচার আমার খুব একটা ভালো লাগে না, ওসব তো শ্রীয়ের পছন্দ। এখানে যদি ছোটদা থাকতো না এক্ষুনি বলতো তোর মাথায় তো কিছুই নেই, তুই আর নেচারে কি দেখবি। থ্যাংক ইউ এত অনেস্টলি আনসার করার জন্য। তুমি তোমার মতো, তোমার নেচার ভালো নাই লাগতে পারে, দ্যাটস ওকে। ঠিক আছে, আমি তোমাকে শপিং মলে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, তুমি যেখানে থাকো ওখানে অনেক বড় বড় শপিং মল আছে না? নিপা, আমি এলের পাশে একটা ছোট টাউন, আমি সেখানেই থাকতাম। হ্যাঁ, সেখানে বেশ বড় একটা শপিং মল আছে। বাট আই এম শিওর ইউল লাভ লস এঞ্জেলস। আমি তোমাকে নিয়ে যাব। তবে এখনো তো কাজ রেজিউম হয়নি, ওয়ার্ক ফ্রম হোমই চলছে। বাট একদিকে ভালো, মানে টানা এতদিন কলকাতা কোনোদিনই থাকিনি, বাট আমার বেশ ভালো লাগে এখানে থাকতে। তোমার ভালো লাগে না এই সিটিতে থাকতে? দূর, একদম ভালো লাগে না। এখানে সব কেমন জানো, আমার না খুব ভালো থাকতে ইচ্ছে করে। আমার একটা হ্যাপেনিং লাইফ চাই। আমার আবার কলকাতার গলিগুচিতে হাঁটতে বেশি ভালো লাগে। পুরনো বইয়ের গন্ধ, পুরনো বিল্ডিং, এগুলো বেশি ভালো লাগে। নিপা, আমাদের টেস্ট একেবারেই আলাদা, তাই না? ঠিক আছে, মানে লোকে বলে না বিপরীত মেরুই বেশি আকর্ষণ করে। সো দয়া করে তুমি আর জেদ করো না বাপু, মিঠাইকে ব্যবসার কাজে নামাবে বলে। দেখো সমু এমনিতেই চটে আছে, এরপর আরও চটে যাবে। বাবা, আমি মার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বাড়িতে একটা অশান্তি হতে চলেছে। দাদার তো নিজের মেজাজের উপরে কোনো কন্ট্রোল নেই। মিছি এই ঝামেলাটা পোয়াবার কি দরকার বলো তো বাবা? সত্যি বাবা, দেখুন অনেক কষ্ট করে কিন্তু আমাদের নিপার বিয়েটা হতে চলেছে। এখন এর মধ্যে অকারণে বাড়িতে একটা ঝামেলা রেখে আনা কি খুব দরকার ছিল না? মানে বড়দা কিন্তু সত্যি সত্যি খুব রেগে যাবেন জানেন। তারপর হুট করে যদি কুটুম বাড়িতে গিয়ে দু চার কথা শুনিয়ে দিয়ে আসে না, তাহলে কিন্তু সত্যি সত্যি আমাদের নিপার বিয়েটা আবার ভেঙে যেতে পারে। সত্যি বাবা, আমার না আজকাল সবটাতে খুব ভয় লাগছে জানেন তো। তোমাদের কথাবার্তার আমি কোনো মানে বুঝতে পারছি না, কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না। মিঠাই জাত ময়রা, ওর হাতের মিষ্টি স্বাদই আলাদা। তা সেই গুণটা আমি আমার বাড়ির ব্যবসায় কাজে লাগাবো না? সমরেশ রেগে যাবে বলে সিদ্ধেশ্বর মোদকের ব্যবসা বড় হবে না? আর হ্যাঁ বলো। তুমি বুঝতে পারছো না কেন আমাদের লস হচ্ছে? আমাদের কোনো নতুন মিষ্টি নেই, সিদ্ধেশ্বর মোদকের কোনো পরিচয়ই নেই। আমরা বলতাম না অমুকের জলভরা, তমুকের রসগোল্লা, তেমনি একসময় লোকে বলতো যে এই সিধু ময়রার তৈরি প্রাণহরা আর মনোহরার। আর সেই সব মিষ্টি তোমার দাদা তুলে দিল দোকান থেকে। কি আছে আমাদের তার বদলে? না, মিঠাই এলে ভালো হবে, ব্যবসার উপকার হবে। দেখো, সোম খাটিয়ে ছেলে, কিন্তু তো মিষ্টি তৈরি করতে জানে না। তাই সন্দেশের পাক বোঝা বা নতুন মিষ্টি আবিষ্কার করা এসব ওর কাজ নয়।
রাতুলদের বাড়িতে মিঠাই যে কাঁচাগোল্লা তৈরি করে নিয়ে গেছিল, তার পাকটা, তার ছানাটা দেখেছিলে তোমরা? সব বুঝলাম, কিন্তু বাড়ির বউ দোকানে দোকানে ঘুরে মিষ্টি বিক্রি করবে, কারখানায় গিয়ে মিষ্টি তৈরি করবে, এটা কখনো হয়? এটা যদি ডাক্তারের বাড়ি হতো বা উকিলের বাড়ি হতো, আর বাড়ির বউ যদি ডাক্তার বা উকিল হতো, তাহলে কথা বলতে পারতে, মাথায় আসতো কখনো? অদ্ভুত। ময়রা বাড়ির বউ ভালো মিষ্টি করে, সে ব্যবসায় যোগ দেবে না? এটা কি বললে গিন্নি? খুব দরদ বৌমার জন্য। মেয়েদের তো ব্যবসায় পাও রাখতে দেওয়া হয়নি কখনো। ওমা পিসে মশাই, তুমি বাইরে দাঁড়িয়েছো, ভিতরে ঢোকানি? তুমি বাইরে দাঁড়িয়েছো, ভিতরে ঢোকানি? বলনি কিছু? না না, ভেতরে অন্য কোনো কথা হচ্ছে তো, তাই। ওমা ব্রতিন্দা, আরে এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? এসো এসো এসো, ভেতরে এসো। বলছি যে ছোট বৌদি, রাতুল আর নন্দা এসেছে, তোমাদের ডাকছে। রাতুল এসেছে? আরে আগে বলবে তো। শোনো, যেটা বললাম মনে রেখো, কিন্তু দুম করে কোনো সিদ্ধান্ত নিও না। দেখি এবার ওদিকটা। পিসে মশাই, সিনেমার কথাটা বলো। হ্যাঁ, সিনেমা এখন না, যা চলে গেল। সোমকে জানাতে হবে যে তার দাদাই ভাবেন সোম শুধু খাটতেই পারে, তার কোনো সৃজনশীলতা নেই। মিঠাই, এবার তোকে কিছু একটা করতে হবে। দাদু, একটা কথা বলবো? দেখো, তুমি কিন্তু না করতে পারবে না। হ্যাঁ, সবাই তোমাকে বলবে ভাবছিল, কিন্তু কেউ না ঠিক পরিষ্কার করে কিছু বলতে পারছে না, তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো। বলছি কি, নিপা দিদি আর নতুন জামাইবাবু ভাবছে যে সিনেমা দেখতে যাবে, তুমি না করো না। না, যাবে না, এ বাড়িতে ওসব চলে না। ও দাদু প্লিজ প্লিজ। সবাই মিলে যাক, আলাদা যাবার কি আছে? শোনো, তুমি সারাদিন এসব বাড়ির কাজ নিয়ে মেতে থাকলে চলবে না। লেখাপড়া শুরু করো, তোমার ব্যবসায় যোগ দিতে হবে। বাড়ির সবাইকে কাল বলবো। ব্যবসা? আমি সত্যি তোমাদের দোকানে যাব? আমার নিজের দোকানটাই তো খোলা হলো না।